নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়ে দেখাবো আলু তরুলি দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো এটাকে আমি তরুলি বলি, অনেকে কুঁদলিও বলে, দুটো নামেই চেনা যায় একে। তো তার জন্য আমি নিয়েছি মাছের মাথা আর অল্প একটু তেল আছে, নিয়েছি পেঁয়াজ কুচনো, বড়ি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে, জিরে আর ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে বড়িগুলো ভেজে নেব লাল করে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আমি সর্ষে আর জিরেটা বেটে নেব। সর্ষে আর জিরে একসাথে আমি ফাইন করে বেটে নিচ্ছি। মাথাটা আমি লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। দিচ্ছি পেঁয়াজ কুচি। সর্ষে আর জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তরুলিগুলো দিয়ে দিচ্ছি। তরুলিটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, একটু গুঁড়িয়ে নিব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তরুলিটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি আলুটা দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম, আর সর্ষে আর জিরেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি কষাবার জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নিলাম। দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো 15 মিনিটের মতো। ফুটে গেলে আমি বড়িটা দেব। আমি ঢাকনাটা খুলে দেখে নেব, তরকারিটা ফুটে গেছে। এবারে যে বড়িটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমি একদম শুকিয়ে নিয়েছি, কষে নিয়েছি, হয়ে গেছে। আলু তরুলি মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের ভালো লাগলে আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।